কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার ষোড়শ অধ্যায়ের দ্বিতীয় তথা শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের পর্বগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে পর্বগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। এরূপ আশার শত সহস্র বন্ধনে আবদ্ধ মানুষ কাম ক্রোধ পরায়ণ হয়ে ভোগ করার নিমিত্ত অন্যায়ভাবে ধন সঞ্চয় করার চেষ্টা করতে থাকে। অর্থাৎ মানুষের যতক্ষণ শরীর সংসারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে ততক্ষণ তার কামনার অন্ত থাকে না। দ্বিতীয় অধ্যায়ের 41তম শ্লোকেও বলা হয়েছে যে অব্যবসায়ী মানুষের বুদ্ধি অনন্ত ও বহু শাখাযুক্ত হয়, কারণ তারা অবিনাশী তত্ত্বে বিমুখ হয়ে বিনাশশীলকে অস্তিত্ব ও মহত্ব প্রদান করে এবং তার সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করে। আসুরি স্বভাব বিশিষ্ট মানুষেরা কাম ও ক্রোধকে স্বাভাবিক বলে মনে করে। কাম ক্রোধ ব্যতীত তারা আর কিছুই দেখে না, তাদের দৃষ্টি এর বাইরে যায় না। মানুষ মনে করে ক্রোধ দেখালে অপরে আমার বশে থাকবে, কিন্তু যারা অপরাধ হয়ে আমাদের বশীভূত হয়েছে কতদিন তারা আমাদের বশ্যতা মেনে নেবে? সুযোগ পেলেই তারা প্রত্যাঘাত করবে। সুতরাং ক্রোধের পরিণাম খারাপই হয়। তারা এরূপ মনোবাসনা পেষণ করে যে এত সব বস্তু তো আমরা প্রাপ্ত করেছি এবং এবারে ঈপ্সিত বস্তুগুলি পেয়ে যাব, এত ধন তো আমাদের কাছে আছে, আবার এত ধন হয়ে যাবে। দৈবী সম্পদ বিশিষ্ট সাধকদের মনেও কখনো কখনো বিষয়াদি নিয়ে এরূপ চিন্তা ওঠে যে এত কাজ করা হয়েছে, এত কাজ করতে বাকি আছে, এত কাজ পরে হবে, এত টাকা এসেছে, এত টাকা দিতে হবে ইত্যাদি। তাহলে তাদের সঙ্গে আসুরি সম্পদ বিশিষ্ট মানুষদের কি পার্থক্য? উভয়ের বৃত্তি এক প্রকার পরিলক্ষিত হলেও তাদের মধ্যে উদ্দেশ্যের অনেক পার্থক্য থাকে। সাধকের উদ্দেশ্য থাকে পরম প্রাপ্তির, তাই তারা এই সব বৃত্তিতে লীন হয়ে যান না, কিন্তু আসুরি সম্পদ বিশিষ্টদের উদ্দেশ্য ধন সংগ্রহ ও ভোগের দিকে থাকে, তাই তারা ওই সকল বৃত্তিতে লীন হয়ে থাকে। সেই শত্রু আমার দ্বারা হত হয়েছে, অন্য শত্রুদেরও আমি মেরে ফেলব, আমি সব কিছু করতে সক্ষম, আমি বহু প্রকারের সুখ আরামের ভোগকারী, আমি সিদ্ধ, আমি অত্যন্ত বলবান এবং সুখী, আমি ধনবান, আমি বহুজন পরিবৃত, আমার সমান আর কে আছে, আমি যজ্ঞ করব, দান করব, মজা করব, এই রূপ অজ্ঞানে সে মোহাচ্ছন্ন থাকে। কামনাবশত বিবিধ চিন্তায় বিভ্রান্ত চিত্ত মোহজালে উত্তম রূপে আবদ্ধ এবং পদার্থ ভোগে বিশেষভাবে আসক্ত ব্যক্তিগণ ভয়ঙ্কর নরকে পতিত হয়। অর্থাৎ উচ্চলোকে বা নরক প্রাপ্তিতে ক্রিয়া ও পদার্থ কোনো কারণ নয়, বরং অন্তরের ভাবই তার প্রধান কারণ। ভাব যেমন হয় ক্রিয়াও সত্যই সেই রূপ হয়ে থাকে। ভগবান তাই আসুরি ব্যক্তিদের ভাব বর্ণনা করেছেন। নিজেকে সবসময় বেশি শ্রদ্ধার পাত্র বলে মনে করা, অবিনয়ী এবং ধন ও মানের গর্বে গর্বান্বিত সেই ব্যক্তিগণ দম্ভ সহকারে অবিধিপূর্বক নামমাত্র যাগযজ্ঞ করে থাকে। অর্থাৎ আসুরি স্বভাব বিশিষ্ট মানুষ অপরের সঙ্গে রেষারেষি ভাব রাখে, তাই তারা এই উদ্দেশ্য নিয়ে যজ্ঞ করে যাতে লোকেরা অন্য যজ্ঞকারীদের থেকে তাদের ছোট মনে না করে। লোকেদের মধ্যে নিজেকে বিখ্যাত করার জন্য তারা যজ্ঞ করে, ফলের ওপর তাদের বিশ্বাস থাকে না। অন্য কেউ যজ্ঞ করলে তারা মনে করে ওই ব্যক্তিও প্রসিদ্ধির জন্য যজ্ঞ করছে। ঈশ্বর ও পরলোকে বিশ্বাস না থাকায় তাদের দৃষ্টি যজ্ঞ বিধির ওপর থাকে না। যজ্ঞে বিধি বিধান তারাই বিচার করে যারা ঈশ্বর ও পরলোকে বিশ্বাস রাখে এবং অমুক কর্ম করলে তার ফলও সেরকম হবে তা মনে রাখে। আসুরি ব্যক্তিদের কর্মপ্রচেষ্টার লোক দেখানো হয়ে থাকে। তাদের মধ্যে এই অহংকার থাকে যে আমি অন্যের থেকেও বড় যজ্ঞ করব। তাদের মধ্যে এক সব জানতার অহংকারও থেকে থাকে, আমি সব জানি, অন্য সকলে মূর্খ, কিছু বোঝে না। প্রকৃতপক্ষে সেই ব্যক্তি নিরেট মূর্খ হয়ে থাকে। অহংকার, জেদ, দর্প, ক্রোধ, কামনার বশবর্তী ব্যক্তিগণ নিজেদের এবং অন্যের দেহে অন্তর্যামীরূপে অবস্থিত আমাকে দেশ করে এবং দোষ দৃষ্টি দেখে। অর্থাৎ আসুরি মুক্তি সম্পন্ন মানুষ তাদের জেদ ধরে রাখে এবং নিজের মতকেই ঠিক বলে মনে করে। সিদ্ধান্ত হলো যে
যে ব্যক্তি নিজে দুঃখী সে অপরকে দুঃখ দেয়। আসুরি ব্যক্তিরা নিজেরাই দুঃখে থাকে, তাই তারা অন্যকেও দুঃখ দেয়। তারা কোন স্থানে গুণ দেখতে পায় না, সর্বত্রই দোষ দেখে। তারা মনে করে যা কিছু ভালো সে সবই তাদের মধ্যে বিদ্যমান। জগতে কোনো ভালো লোক তাদের নজরে পড়ে না। সেই দেশপরায়ণ, ক্রূর স্বভাব সম্পন্ন এবং জগতের অতি নীচ অপবিত্র মানুষদের আমি বারংবার আসুরি জনিতে নিক্ষেপ করি। অর্থাৎ ক্রূর নির্দয় আসুরি মানুষদের সঙ্গেও ভগবানের আপন ভাব থাকে। ভগবান তাদের পর মনে করেন না, দেশ বৈরী বলে ভাবেন না, নিজের বলেই মনে করেন। হিতৈষী অধ্যাপক যেমন বিদ্যার্থীদের শাসন করে, তাড়না করে পড়ান, যাতে ছাত্র বিদ্বান হয়, উন্নতি করে, তেমনি যারা ভগবানকে মানে না, ভগবান তাদের আসুরি জন্ম প্রদান করেন, যাতে তাদের পাপ দূর হয় এবং শুদ্ধ নির্মল হয়ে তারা নিজেদের কল্যাণ করতে পারে। হে কুন্তিনন্দন, এই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্তি না করে জন্ম জন্মান্তরে আসুরি যোনি প্রাপ্ত হয় এবং তার থেকেও অধোগতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করে। অর্থাৎ এই স্থানে ভগবান যেন অনুতাপের সঙ্গে বলেছেন যে আমি অত্যন্ত কৃপা করে জীবেদের মনুষ্য দেহ প্রদান করে তাদের উদ্ধারের সুযোগ করে দিয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে তারা নিশ্চয়ই নিজেদের উদ্ধার করবে। কিন্তু এই নরাধমেরা এতই মূঢ় ও বিশ্বাসঘাতক যে যে মনুষ্য জন্ম লাভ করে আমাকে প্রাপ্ত করার কথা তা না করে তারা উল্টে অধম গতিতে চলে যাচ্ছে। কাম, ক্রোধ এবং লোভ নরকের দ্বার রূপ। এই তিনটি জীবাত্মার পতন ঘটায়। সুতরাং এই তিনটিকে ত্যাগ করা উচিত। অর্থাৎ ভোগের ইচ্ছাতে কাম এবং সংগ্রহের ইচ্ছাতে লোভের উদয় হয়, আর এই দুটিতে বাধা পড়লে ক্রোধ জন্মায়। এই তিনটি আসুরি সম্পদের মূল। এই তিনটি থেকে সব পাপের উদ্ভব হয়। হে কুন্তিনন্দন, নরকের দ্বার রূপ এই তিনটি থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি নিজ কল্যাণ আচরণ করে তিনি পরম গতি প্রাপ্ত হন। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ রহিত হওয়ার তাৎপর্য হলো এগুলি ত্যাগের ইচ্ছা থাকা, এগুলির বশবর্তী না হওয়া। কাম, ক্রোধ বা লোভের বশবর্তী হয়ে যে শুভ কর্ম করা হয় তা কখনো কল্যাণকারক হয় না। তাই এগুলি ত্যাগের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। কাম, ক্রোধ, লোভকে ধরে রাখলে কল্যাণ আচরণ করলেও কল্যাণ হয় না, কারণ এগুলি সমস্ত পাপের কারণ এবং সমস্ত ভালো গুণকে আত্মসাৎ করে। যেসব ব্যক্তি শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজেদেরই খেয়াল খুশি মতো আচরণ করে তারা সিদ্ধিও লাভ করে না, সুখও পায় না এবং পরম গতি বা মোক্ষও লাভ করে না। অর্থাৎ রোগী যেমন নিজের দৃষ্টিতে কুপথ্য ত্যাগ করে সুপথ্য গ্রহণ করে, কিন্তু আসক্তিবশত সে কখনো কখনো কুপথ্য সেবন করে, ফলে তার রোগ আরও বৃদ্ধি পায়। তেমনি আসুরি ব্যক্তিরা নিজ দৃষ্টিতে তো ভালো কাজ করে, কিন্তু অন্তরে কাম, ক্রোধ, লোভ থাকায় তারা শাস্ত্রবিধি অগ্রাহ্য করে ইচ্ছা মতো কাজ করতে থাকে, যার জন্য তারা অধোগতি প্রাপ্ত হয়। অভিমানবশত তারা নিজেদের সিদ্ধ ও সুখী বলে মনে করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে সিদ্ধ বা সুখী কোনোটিই হয় না। তাদের মনে অভিমান ও দেশের আগুন জ্বলতে থাকে। অতএব তোমার জন্য কর্তব্য অকর্তব্য নিরূপণের শাস্ত্রই প্রমাণ। এরূপ জেনে তুমি ইহলোকে শাস্ত্রবিধি সম্মতভাবে নিয়মিত কর্তব্য কর্ম করতে সচেষ্ট হও। অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে তোমার কর্তব্য কর্মের পালন করা উচিত। সপ্তম শ্লোকে ভগবান বলেছিলেন যে আসুরি স্বভাবের মানুষেরা কর্তব্য অকর্তব্য জানে না। ভগবান এখানে জানাচ্ছেন যে শাস্ত্রানুসারে আচরণ করলেই সেই আসুরি স্বভাব দূর হয়। যে ব্যক্তি শাস্ত্র পড়েনি তার কর্তব্য জ্ঞান কি করে হবে? তার যদি নিজের কল্যাণ করার উদ্দেশ্য থাকে তাহলে সতই তার কর্তব্য জ্ঞান হবে, কারণ আবশ্যকতা আবিষ্কারের জননী। যদি নিজের কল্যাণ করার উদ্দেশ্য না থাকে তাহলে শাস্ত্র পাঠ করলেও কর্তব্য জ্ঞান হবে না, বরং অজ্ঞানতা বৃদ্ধি পাবে যে আমি অনেক বেশি জানি। যে সব সাধু মহাত্মাদের আচরণ শাস্ত্রানুযায়ী হয় তাদের উপদেশ ও আচরণ অনুসারে কাজ করাই হলো শাস্ত্রানুযায়ী চলা। বাস্তবে দেখা যায় যেসব মহাপুরুষ পরম তত্ত্ব লাভ করেছেন তাদের আচরণ, আদর্শ, ভাব ইত্যাদি নিয়েই শাস্ত্র নির্মিত হয়। ইতিহাসের আধারে সত্য নির্ণয় করা যায় না, কারণ সেই সময় সমাজের কি অবস্থা ছিল এবং কে কোন পরিস্থিতিতে কি করেছিল এবং কেন করেছিল, কি পরিস্থিতিতে বলেছিল এবং কেন বলেছিল তা সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়।
তাই ইতিহাসে উল্লেখিত সৎ উপদেশের মাধ্যমে মার্গদর্শন করা গেলেও শাস্ত্রের বিধি নিষেধ দ্বারাই সত্য নির্ণয় হওয়া সম্ভব। ইতিহাসের থেকে বিধি প্রবল এবং বিধির থেকেও নিষেধ প্রবল। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।